অথচ মজার ব্যাপার হলো এই বাংলাদেশি ভারতের ঘুম হারাম করে দিয়েছে, পাকিস্তানকে দাঁত ভাঙার জবাব দিয়েছে, আফগানিস্তানকে হারে হারে টের পাইয়ে দিয়েছে। ফাইনাল বাংলাদেশের রেকর্ড দেখুন, কয়েকবার ফাইনালে উঠেছে। হ্যাঁ, হেরেছে, কিন্তু উঠেছে তো। যারা বারবার হারে তারাই আসলে বারবার ফাইনালে খেলে। অন্যদের মতো শুধু পোস্টারে হিরো সাজলেই তো হবে না, মাঠে তো খেলতে হয়। আয়োজকদের কাছে বাংলাদেশ হলো সেই ক্লাসের ভালো ছাত্র যে সব সময় পরীক্ষায় ভালো করে, কিন্তু শিক্ষক কখনো তাকে ফার্স্ট বানায় না। কারণ শিক্ষক আগেই ঠিক করে রেখেছে ফার্স্ট হবে ওই ছাত্রই যাকে আমি চাই। আর বাংলাদেশকে রাখা হয় শুধু হাসাহাসির জন্য। কিন্তু রেজাল্ট বের হলে দেখা যায় যাদের ফেভারিট বানানো হয়েছিল তারা মুখ লুকাচ্ছে, আর যাকে পাত্তা দেওয়া হয়নি সেই বাংলাদেশি টপারে দাঁড়িয়ে আছে। আসলে এই ছোট করে দেখার অভ্যাসটা অনেক দিনের। বাংলাদেশের অর্জন যত বড়ই হোক না কেন, মিডিয়ায় সেটা সেভাবে জায়গা পায় না। অন্যরা অল্প কিছু করলেই হিরো, বাংলাদেশ অনেক কিছু করলেও বলা হয় আচ্ছা এটা কপালের খেলা। কিন্তু সত্যিটা হলো বাংলাদেশের ক্রিকেটাররা কাউকে খুশি করার জন্য খেলেন না, তারা মাঠে নেমে পারফরমেন্স দিয়ে উত্তর দেন। এই জন্যই বলতে ইচ্ছে করে, ভাই আপনারা আমাদের পোস্টারে ছবি দেন বা না দেন, বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে আপনাদের ফেভারিট তারকাদের কপালে ঘাম ধরাবে। আপনারা যতই বাংলাদেশের কণ্ঠ চেপে ধরতে চান, মাঠের পারফরমেন্স কখনো চেপে রাখা যাবে না। একটা বিষয় আয়োজকদের মনে রাখা উচিত, বাংলাদেশ কোনো ফিলার টিম না। বাংলাদেশকে বাদ দিলে এশিয়া কাপের অর্ধেক গল্পই ফিকে হয়ে যাবে। এই দলটাই আসলে এশিয়ার ক্রিকেটকে জমিয়ে রাখে। মাঠে নাটক, উত্তেজনা, চমক সবকিছুই আসে বাংলাদেশকে ঘিরে। অথচ আয়োজকদের কাছে আমরা সেই বাড়তি চেয়ার যেটা সব সময় পাশে পড়ে থাকে, কেউ বসলে বসলো, না বসলে ফেলে রাখা হলো।